সাল্লাম জীবন সায়ান্নে উম্মার জন্য যে কয়েকটি ওসিয়ত করেছিলেন তার ভিতর একটা ওসিয়ত ছিল আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, যে আমার উম্মা তোমরা জাজিরাতুল আরব থেকে মুশরিকদের বের করে দাও। আল্লাহ তাআলা উম্মাকে বিশেষ করে জাজিরাতুল আরবকে সম্মানিত করেছিলেন কি দিয়ে? ইসলাম দিয়ে। আজকে সেই জাজিরাতুল আরবের শাসকরা মার্কিনীদের হাতের ক্রীড়ানকে পরিণত হয়েছে, পুতুলে পরিণত হয়েছে। এবং আপনারা দেখেছেন তাদের প্রত্যেকেরই পেট্রো ডলার চুক্তি আছে, যে চুক্তির কারণে তারা তেল বিক্রি করে ডলার দিয়ে সেই ডলার থেকে লাভবান হয় আমেরিকা, আর আমেরিকা সামরিক সহযোগিতা দিয়ে তাদের নিরাপত্তা দেয়। কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে কিন্তু আমেরিকা মিসাইল থামাতে পারছে না এবং তারা থামাবেও না। মুসলিম উম্মা শক্তিশালী হোক, মুসলিম উম্মা নেতৃত্বের জায়গায় আসুক, জাজিরাতুল আরবের মুসলিম রাষ্ট্রগুলো ইসলামের প্রশ্নে এক হোক, জাজিরাতুল আরবের মুসলিম রাষ্ট্রগুলো উম্মা চেতনাকে ধারণ করে উম্মার অভিভাবক হোক, ইসলাম বিরোধীরা এটা কখনো চাইবে না। এজন্য এই উম্মার অধপতনের সবচেয়ে বড় যে কয়েকটা কারণ আছে, তার ভিতর একটা হলো উম্মার নেতৃত্বে অযোগ্য, দুনিয়ালোভী এবং ইসলাম বিরোধীদের সাথে আঘাতকারীরা অনেক জায়গায় চলে আসছে। সুতরাং এই শতাব্দীতে আমাদেরকে যে কয়েকটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার ভিতর একটা হলো উম্মাকে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযোগ্য নেতৃত্বের কুফল এবং অযোগ্য নেতৃত্বের কি কি খারাপ দিক আছে এগুলো বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। এজন্য আমরা প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোকে অযোগ্য উম্মা চেতনা ধারণ করে না এমন নেতৃত্ব থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে এমন নেতৃত্ব দান করুক যারা উম্মা চেতনাকে ধারণ করে, উম্মার প্রতি ভালোবাসা ধারণ করে, উম্মার প্রশ্নে পুরো পৃথিবীকে লিড করে, পৃথিবীর কোথাও কোনো মুসলিম আক্রান্ত হলে তাদের হৃদয়ে আঘাত করে, এমন শাসক আল্লাহ তাআলা জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোর শাসক